ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করো বাবারা? কি কোনো মতলব আছে নাকি খেলাধুলা? আজকে খেলাধুলার ইচ্ছা আছে? মাশাআল্লাহ। খেলবো না আজকে? ওমা আজকে খেলতে হবে, আজকে খেলা দেখতে হবে। কি খেলা আছে আজকে? হ্যাঁ, স্পেন এন্ড বেলজিয়াম। এখন ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ চলছে, তাই না? শুধু খেলাধুলা নিয়ে থাকলে হবে নাকি ধর্মীয় অনুশীলন করতে হবে? অনেকদিন বৃষ্টির জন্য পড়ালেখা হয় না, তাই না? তো আমরা বৃষ্টির জন্য পড়ালেখা করতে পারছি না। তো কালকে তোমরা ড্রয়িং করছিলা, তো আজকে একটু ড্রয়িং এর পরবর্তীতে আমাদের ছেলেদেরকে নিয়ে একটু ধর্মীয় নামাজ কালামের ভুল শুদ্ধ তোমাদের কোনো কিউরিওসিটি আছে কিনা? কোন কোন বিষয়ে তোমাদের ভুল হয়, বুঝতে পারো না, এই ধরনের কোনো কথা থাকলে আমাকে প্রশ্ন করতে পারো। আহকাম আর কান এগুলো কি জিনিস? নামাজের ভিতরে আর বাইরে যে এগুলো তো তোমরা জানো, আমাকে প্রশ্ন করতেছো কেন? মানে একটু ভালো করে বুঝাই দাও। ও আচ্ছা, খুব ভালো করে বুঝাইতে হবে, তাই না? তো এখন কথা হচ্ছে আমি বোঝানোর জন্য খুব সুন্দর একটা পয়েন্ট। নামাজের মধ্যে আমরা জানি প্রত্যহ জীবন নামাজ আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। এই পৃথিবীতে যারা দুনিয়াতে আসছি প্রত্যেক মানুষের জন্য, আমাদের বিশেষ করে মুসলমান উম্মার জন্য 7 বছর থেকে বাবা মাকে নির্দেশ দেওয়া হয়েছে। যেমন আমার সাদের বয়স এখন কত? 7 প্লাস, বলো 7 প্লাস। এখন থেকে তোমার জন্য নামাজ বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা 7 বছর থেকে নামাজ পড়বে না আপনি তাদেরকে নামাজের আহ্বান করেন। তাহলে নামাজ আদায় করতে গিয়ে আমাদের কি হয়? অনেক ধরনের ভুল ত্রুটি হয়। সঠিকভাবে আমরা সিজদা দিতে জানি না, কিয়াম করতে জানি না, রুকুতে ভুল করি, আবার সিজদাতে গিয়ে পা কোথায় থাকবে ইত্যাদি অনেক ধরনের ভুল আছে। ভুল আছে কিনা? তাহলে আমি ছোটখাটো দুই একটা আহকাম বলার আগে দুই একটা পদ্ধতি দাঁড়ানো অবস্থা। নামাজের মধ্যে টোটাল 4টা অবস্থা আছে। কয়টা অবস্থা আছে? 4টা অবস্থার মধ্যে এটা হচ্ছে দাঁড়ানো অবস্থা, ঠিক কিনা? দাঁড়ানো অবস্থায় আমরা যারা হানিফি মাযহাব অনুসরণ করি তাদের জন্য হচ্ছে তার যোগ্যতা অনুযায়ী, সুবিধা অনুযায়ী এইভাবে ফাঁকে ফাঁক করে নয়। আবার বিভিন্ন ইমাম হাম্বলি, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা ওদের ওনাদের মাযহাব অনুযায়ী আবার এইভাবে পাকে ফাঁক করে তারা বুকে হাত বাঁধে। আর আমরা বাঁধি কিভাবে? আমরা এইভাবে আমাদের যোগ্যতা উচ্চতা অনুযায়ী সুবিধা মতো রানের এখান থেকে উরু থেকে দাঁড়াতে অসুবিধা না হয় মতো করে এমনি 4 আঙ্গুল বা প্রয়োজন অনুযায়ী তার বেশি কম, ঠিক আছে? তাহলে সে তার পরবর্তীতে আমরা তাকবীরে তাহরিমা বলার পর আল্লাহু আকবার, আমাদের এই যে বাম হাত এখানে নিচে নাভির উপর থাকবে, ডান হাতটা এই 2 আঙ্গুলে এখানে বেষ্টনী দিয়ে এভাবে ধরবে, আর 3টা আঙ্গুল এইভাবে উপর দিয়ে ধরবে। বুঝাতে পারছি? কিন্তু এটা না করে অনেকে হাত এভাবে ধরে ফেলে, এভাবে ধরে, কিন্তু এগুলা শুদ্ধ নিয়ম নয়। এইরকম অনেক ভুল ত্রুটি। যেমন আমরা ছেলেরা রুকু করার সময় বলা হচ্ছে এইভাবে আমাদের হাতগুলো যাবে আগে, এবং এখানে গাঁট থেকে পিঠ পর্যন্ত, এখানে কোমর থেকে গাঁট পর্যন্ত এইভাবে থাকবে, বাট আমাদের দৃষ্টি চোখ থাকবে কোথায়? এখানে নখের মধ্যে, ঠিক আছে? কিন্তু অনেকে এইভাবে মাথা একদম নিচু করে বলে, আবার অনেকে এরকম করে। আবার আমাদের মেয়েদের জন্য, আমাদের মা বোনদের জন্য যেটা নিয়ম সেটা হচ্ছে কি, রুকু করার সময় আমাদের হাত কিন্তু এরকম থাকবে, আমরা ফাঁক করা থাকবে, তাদের ফাঁক করা থাকবে না। তাদের জন্য এইভাবে সাইডে আমাদের এখানে যখন রুকু করবো তখন এখান থেকে হাত ফাঁক থাকতে হবে। কথা বুঝিও, হাত কি থাকতে হবে? ফাঁক থাকতে হবে, ফাঁকা রাখতে হবে, ঠিক আছে? আর মেয়েদের জন্য নিয়ম হচ্ছে এটা ফাঁকা রাখা যাবে না। ওরা আমাদের মধ্যে এরকম নিচু দ্বারা সোজা করার দরকার নাই, ওরা যতটুকু কম তাদের ইয়া অনুযায়ী হাত এটা বন্ধ থাকবে এইভাবে, হ্যাঁ এইরকম। এটা হচ্ছে মেয়েদের প্রসেস। তাও মেয়েদের এবং ছেলেদের একটা পার্থক্য করে বোঝাইতে গেলে অনেক লম্বা সময় লাগবে তোমাদের। ওরা আজ মেয়েরা ছোট, তাহলে যেহেতু তোমরা আমাকে একটা প্রসঙ্গ ঠিক করে দিয়েছো, সেই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলি। টোটাল নামাজ এবং নামাজের মধ্যে এবং ভিতরে এবং বাহিরে টোটাল আহকাম এবং আরকান আছে মোট 13টা। কয়টা? 13টা। তার মধ্যে নামাজের বাইরে আছে 7টা। নামাজের বাইরে কয়টা? 7টা। আর ভিতরে হচ্ছে 6টা। এগুলো বাধ্যতামূলক করতেই হবে, এগুলো মানে ফরজ, ইটস মাস্ট ডু, এটা ম্যান্ডেটরি। এই 6টা ভিতরে আর 7টা হচ্ছে কোথায়? বাইরে। এই 13টা পালন না করলে নামাজ শুদ্ধ হবে না। আল্লাহ কবুল করবেন কিনা সেটা আল্লাহ মহান রব্বুল আলামিন জানেন, কিন্তু আমাদের পক্ষ থেকে কিনা নামাজ শুদ্ধ হবে না। তাহলে আমাদের আহকাম যেটা বাইরের সেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করি। আহকাম কি কি কেউ কি বলতে পারবা? 1 নাম্বার কোনটা? শরীরটা পবিত্র থাকতে হবে। শরীর, তুমি যে একজন নামাজ পড়তে দাঁড়াচ্ছ তোমার প্রথমে কি থাকতে হবে? শরীর পাক পবিত্র থাকতে হবে। তারপরে তোমার কাপড় চোপড়, দ্বিতীয় নম্বরটা হচ্ছে কাপড় চোপড় পবিত্র থাকতে হবে, নাম্বার 2 নাকি? 3 নাম্বার কি আছে বলা হচ্ছে? নামাজের, যেখানে আমরা নামাজ আদায় করব
এমনি এটা হাদিস শরীফে আছে পুরো দুনিয়ার মাটিটাই হচ্ছে কি পবিত্র না, নামাজের মতো জায়গা, নামাজ পড়ার উপযোগী জায়গা। বাট আমি নামাজ পড়তে দাঁড়াচ্ছি, দৃশ্যমান ওখানে মলমূত্র ময়লা আছে, তাহলে এটা কি পবিত্র জায়গা হলো না? এই জন্য যে জায়গায় আমাকে নিশ্চিত হতে হবে যেই জায়গাটাতে আমি নামাজের জন্য দাঁড়াবো সেই জায়গাটা কি হইতে হবে, পবিত্র করতে হবে, থাকতে হবে। কয়টা গেল? 4 নাম্বারটা কি মনে আছে কারো? বলো। একটু আগে বললাম 74 টাকা। 74 টাকা মানে কি? 74 টাকা মানে কি? গোপনাঙ্গ, মানে এক যে আমাদের যে 74 টাকা কাপড় চোপড় দিয়ে 74 ডাকতে হবে। মেয়েদের জন্য এক নিয়ম, ছেলেদের জন্য এক নিয়ম। আমাদের পুরুষদের জন্য এই যে নাভির উপর থেকে নাভি দেখমান যাবা দৃশ্যমান করা যাবে না, হাঁটুর নিচ পর্যন্ত হচ্ছে 74। তারপরেও আমরা কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের নায়েব রাসূল যারা আমাদের ইসলামিক স্কলার, ওনারা যে আদলে আমার নবী যেভাবে নামাজ পড়তেন, আমার নবীর অনেকে এখন ব্রাজিল, নেইমার ইত্যাদির মনে করো আর্জেন্টিনার জার্সি পছন্দ করে, কিন্তু আমার নবীর জার্সি কি ছিল? আমার নবীর জার্সি ছিল জুব্বা, পাগড়ি, তাই না? তো আমার নবী যেটা পড়তেন সেটাই আমাদের পড়া উচিত। তাহলে আমাদের কি করতে হবে? 74 ডাকতে হবে। তাহলে গোপন যে স্থানগুলো ডাকতে হবে। কথা কি বুঝতে পারছি? এটা কয় নাম্বার গেল? 4 নাম্বার। তারপর হচ্ছে 5 নাম্বারটা কি? কিবলামুখী হওয়া। এই যে আমি দাঁড়াইছি, কিবলা মানে কি? ওই যে বাইতুল্লাহ, এখানে একটা বাইতুল্লাহর ছবি এঁকেছে, এটা কে আঁকেছে? সাদ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে আমার সাদ ছোট ছেলে বাইতুল্লাহর একটা ছবি এঁকেছে। এই বাইতুল্লাহর দিকে তাকিয়ে নামাজ পড়তে হবে। বাইতুল্লাহ, আমরা এখন বাইতুল্লাহ থেকে পূর্ব দিকে আছি, দিকে আমরা কি করি? পশ্চিম দিকে নামাজটা পড়ি। তাহলে 5 নাম্বার গেল। তারপরে কি করতে হবে? ওয়াক্ত হইতে হবে। 6 নাম্বারটা হচ্ছে কি? নামাজের সঠিক ওয়াক্ত হবে। 5 দৈনিক কয়টা ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত না? 5 ওয়াক্তর কি হইতে হবে? সময় হইতে হবে। তাইলে মনে করো ফজর, কিছু কিছু সময়ে নামাজ পড়া যায় না, যেমন সূর্য উদয়ের সময় নামাজ পড়া হারাম। কথা কি বুঝাইতে পারছি? ওই সময় নামাজ পড়া যাবে না। ঈদুল ফিতরের দিন, ঈদের দিন রোজা রাখা নামাজ নিষেধ আছে। ঈদুল আজহার দিন, এগুলো প্রসঙ্গত আসছে জন্য বলছি, রোজা রাখা প্রতি বছরই রাখতে রাখা যায়, কিন্তু 2 ঈদের দিন কোনো রোজা রাখা যাবে না। কতক্ষণ রাখা যাবে? সর্বোচ্চ ওই যে গরুর গলা চুরি করার রাত পর্যন্ত। এগুলো আমাদের জানতে হবে ছোট ছোট। তো আমরা যেহেতু তাকবীরে তাহরিমার মধ্যে আছি, তো এখন আমাদের কি আহকামের মধ্যে আমরা 6 নম্বর বলে ফেলছি কি হওয়া, নামাজের সঠিক সময় হইতে হবে, সঠিক সময় বুঝতে হবে। সূর্যোদয়ের সময় নামাজ পড়লে নামাজ পড়া এটা হবে না, এটা কমপ্লিটলি হারাম, নিষেধ করে দিয়েছে। তাহলে এর পরবর্তীতে তোমার আদায় করতে পারো। জোহরের আগে যদি তুমি নামাজ পড়ো, অবশ্যই তোমার এটা কাজা পড়ো, যেভাবে পড়ো, কিন্তু জোহরের আগে আদায় করলে সুন্নত, ফজরের নামাজের সুন্নতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কথা কি বুঝতে পারছি? এরপরে আহকামের 7 নাম্বার পয়েন্টটা কি? নিয়ত করা। নামাজের কি করতে হবে? নিয়ত করা ফরজ। এখন আমরা কি আহকাম ক্লিয়ার? সবার মধ্যে পরিষ্কার হয়ে গেছে? তাহলে আমরা আরেকটু রিভিউ করি। 1 নম্বরে কি? শরীর পাক হওয়া। 2 নম্বরে কাপড় চোপড় পরিষ্কার হওয়া, নামাজের স্থান পরিষ্কার হওয়া। 4 নম্বরে 74 টাকা। 5 নম্বরে কিবলামুখী হওয়া। 6 নম্বরে নামাজের সঠিক সময় হওয়া। 7 নম্বরে নিয়ত করা। শেষ। এই হচ্ছে বাইরের গুলা 7টা, এগুলো হচ্ছে আহকাম। এখন হচ্ছে আরকান। আরকান হচ্ছে কয়টা? 6টা। এই 6টা আরকানকে আমরা যদি একটু বলতে চাই, তাহলে এইগুলো কিন্তু নামাজের ভিতরে, হ্যাঁ, নামাজের ভিতরে তোমার মনে করো কোনো একটা আহকাম ছুটে গেছে, এটা শুদ্ধ করে তুমি নিয়ত করার পর্যন্ত সময় থাকবে। কথা কি বুঝিও? মনে করো তোমার পবিত্র নাই, উজু নাই, উজু করার মতো সুযোগ আছে। এই যে মনে করো এটা জায়নামাজ ঠিক আছে, হঠাৎ করে তোমার কি উজু নষ্ট হয়ে গেছে, উজু ভেঙে গেছে, পারে না এরকম, কিন্তু আবার দূরে গিয়ে তুমি উজু করে আসতে পারো। বাট নামাজের নিয়ত যখন করে ফেলবা, তারপর থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত যে 6টা আছে, এটার কোনো একটা ব্যত্যয় ঘটলে পুরো নামাজ ভঙ্গ হয়ে যাবে। আমরা এতক্ষণ প্রস্তুতি নিয়েছি কি জন্য? নামাজের জন্য, ঠিক কি না বাবা? নামাজের জন্য প্রস্তুতি নিয়েছি নাকি? তাহলে এখন আমরা এই 6টার মধ্যে কি কি? 1 নাম্বার কি বলো? তাকবীরে তাহরিমা। অসাধারণ। তাকবীরে তাহরিমাটা কোনটা? আল্লাহু আকবার বলে তো আমরা সিজদাতে যাই, রুকুতে যাই, সব জায়গায় যাই, তাই না? তাহলে প্রথমেই আমাদেরকে 1 নম্বরে কি করতে হবে? আমরা প্রথমেই আহকামের মধ্যে কিবলামুখী হয়ে দাঁড়িয়েছি। ধরো আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে উল্টা দিকে দাঁড়াচ্ছি। মনে করো তাকবীর তাহরিমা, আমি এখন মনে করো নামাজের জন্য দাঁড়াইছি।
এটা কিন্তু ভুল বলা হচ্ছে, এটা পূর্ব দিকে। তাহলে আমি যখন ওদিকে দাঁড়াবো তোমাদের বোঝার জন্য, দেখানোর জন্য, মনে করো আমি এখন পশ্চিম দিকে দাঁড়াইছি মনে করলাম, তাহলে এখন এই অবস্থায় আমি দাঁড়াইছি, দাঁড়ানতে কি করতে হবে, দাঁড়ানোর ভঙ্গিতে কি করতে হবে, ওই যে আমার যেটা বললাম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা অনুসরণ করি, কি করি, অনুসরণ করি। উনার এখন আমরা মানে হানিফি মাযহাবের যারা, তাদের জন্য যে সংবাদ সেটা হচ্ছে আমরা কাজ বরাবর এভাবে আল্লাহু আকবার বলে হাত উঠাবো, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু দিয়ে হাত শুরু হবে, উপর উঠবে, আকবার দিয়ে শেষ হবে। হাতটা বন্ধনী কিভাবে হবে, এইভাবে আমরা বাম হাত আগে রাখবো নাভির উপরে, এরপরে এইভাবে দুই আঙ্গুল দিয়ে এভাবে বেষ্টনী ধরবো, তিন আঙ্গুল উপরে ছড়াই দেবো, এই পর্যন্ত হচ্ছে তাকবীরে তাহরিমা বলে আমরা দাঁড়ানো। দুই নম্বরে হচ্ছে কিয়াম। কিয়াম মানে দাঁড়ানো অবস্থার যত শর্ত আছে এগুলো পালন করা। দাঁড়ানো অবস্থা কোনটা, এখন আমরা দাঁড়িয়ে আছি না, এই যে 4 আঙ্গুল ভাগ করা, কমপক্ষে কয় আঙ্গুল, 4 আঙ্গুল। আমাদের মধ্যে অনেকে হালকা আছে, ও কি হালকা না, হ্যাঁ ও একটু হালকা, সাই তো তুমি এখানে আসো, তোমাদের দুজনকে পার্থক্যটা বোঝাই। মেজো ছেলে, হ্যাঁ তোমরা দাঁড়াও, তোমার আর ওর ফাঁক একটু বেশ কম হবে, আমি তোমাদের থেকে অনেক মোটা, আমাদের একটা বড় হবে। এই 7 যদি আঙ্গুল 4টা দেয়, মনে করো এই 4 আঙ্গুল ফাঁক, তাহলে ওর এখানে এখানে এই যে এখানে রানের উরুতে কোথাও আঘাত হবে না, নামাজ পড়ার সময় ডিস্টার্ব হবে না। কথা কি বুঝাতে পারছি? নামাজ কারো শান্তির জন্য, কিন্তু নামাজ দিয়ে কারো ডিস্টার্ব হোক এটা আল্লাহ চায় না। এটা এমন করে দিয়েছে, বলছে যে সুবিধাভাবে দাঁড়াইতে, ঠিক আছে, তোমার সুবিধা মতো জায়গা নাও, তবে পা এরকম বাঁকা হবে না, এরকম সোজা হবে। ক্লিয়ার? তাহলে এই যে দাঁড়ানোর ভঙ্গির মধ্যে আমি এইভাবে দাঁড়াইলাম, এটা 2 নম্বরে কি হলো, কিয়াম। 1 নম্বর কি বলছিলাম, কিবলামুখী হওয়া, 2 নম্বরে কিয়াম করা। কিয়ামের শর্ত হচ্ছে আল্লাহু আকবার বলার পরে হাতটা যথাস্থানে রাখা, আর পরে ওই যে পায়ের পজিশন শুদ্ধ রাখা। 3 নম্বরে কি, কেরাত। কেরাতের মধ্যে প্রথম রাকাতে আমরা নিয়তের পরে কি করি, সানা করি। সানা তো অবশ্যই প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাত থেকে আর সানা নাই। তাহলে দ্বিতীয় কেরাত বলতে সূরা ফাতিহা প্রত্যেকটা ফরজ নামাজের মধ্যে, সুন্নত হোক নফল হোক, প্রত্যেক ধরনের নামাজের মধ্যে তোমাকে কি করতে হবে, কেরাত মানে সূরা ফাতিহা প্রথম করতে হবে। সূরা ফাতিহা নাই, ওই নামাজ শুদ্ধতা নাই। তখন কি শুনতেছো? তাহলে কি করতে হবে, সূরা ফাতিহা ওটার সাথে মিলিয়ে আগে পরে মিল করে আমরা নিয়ম তো জানি, তাই না? তাহলে কিরাত পড়া, তাহলে এটা 3 নাম্বার গেল। এরপরে কি করা, রুকু করা। রুকুটা কি, রুকুতে এই যে পুরুষদের জন্য যেটা নিয়ম সেটা আমি বলি, নারীদের জন্য আলাদা করে, তোমরা যেহেতু ম্যাক্সিমাম ছেলে মানুষ, এই যে আমাদের হাতগুলো হাঁটুতে আগে যাবে, আল্লাহু আকবার বলবো না, এখানে হাতগুলো যাবে, আঙ্গুলগুলো ছড়ায় ছিটায় থাকবে। আর মেয়েদের বেলায় মেয়েরা এরকম ছড়ায় ছিটায় না, এইভাবে থাকবে। মেয়েদের হাতগুলো এখানে গায়ের সাথে জড়ানো থাকবে, আর আমাদের গুলো জড়ানো থাকবে না, হাত ফাঁকা থাকবে। বাট তুমি একটু রুকু করো, আমি দেখাই। এই যে আরো এই যে তোমার এইখান থেকে ঘাড়, কোমর থেকে ঘাড় পর্যন্ত সোজা থাকবে, মাথা বাঁকা থাকবে না, তোমার এই দৃষ্টি থাকবে এইখানে নখের উপরে, 2 দৃষ্টি 2 চোখের মাঝখানে। এটা যদি গ্যাপ বড় না হয়, বেশি গপ্পটা রাখার দরকার নাই। এটা হচ্ছে রুকুর ভঙ্গি। এটা এটা কিসের ভঙ্গি, নামাজের মধ্যে টোটাল 4টা ভঙ্গি, একটা দাঁড়ানো অবস্থা, একটা রুকু অবস্থা, একটা সিজদা অবস্থা, আর একটা বৈঠক অবস্থা, বসা অবস্থা। তাহলে আমরা এখন রুকু করা কয় নম্বর গেল, আবারও পুনরাবৃত্তি করি। আর কানের 6টার মধ্যে 1 নাম্বার গেল তাকবীরে তাহরিমা বলা, 2 নাম্বার হচ্ছে কি, কিয়াম করা। কিয়াম করা মানে কিয়ামের নিয়ম কি বুঝছি, কিয়াম হচ্ছে সঠিকভাবে শুদ্ধভাবে দাঁড়ানো, দাঁড়ানোটাই হচ্ছে কিয়াম। এবং ওখানে হাতটা সুন্দর করে বাঁধা, এবং হচ্ছে তেলাওয়াত করা, কেরাত করা। 3 নাম্বার গেল। 4 নাম্বার রুকু করা, 5 নাম্বার হচ্ছে সিজদা করা, 6 নাম্বার হচ্ছে শেষ বৈঠক। এর মাঝখানে অনেক দোয়া দরুদ আছে, সেগুলো সঠিক পদ্ধতিতে করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে এই নামাজের ভুল ত্রুটিগুলো শিখবো কিনা? ইচ্ছা আছে? ভুল করে নামাজ পড়তে পারবো? আল্লাহ কবুল করবে? কিন্তু আমরা শুদ্ধ করে পড়লেও যে আল্লাহ কবুল করবে কিনা জানি না, কিন্তু শুদ্ধ করে পড়ার নিশ্চয়তা আমাদেরকে কি করতে হবে, এটা আমরা শিখাচ্ছি। বসো, তাহলে এটা প্র্যাকটিস করার দরকার আছে কিনা? তোমরা যদি এখন শিখার বয়সে যদি ভুলভাবে শিখো, তাহলে কি বাবা নামাজ হবে? তাহলে আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন খুশি হয়। আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত এই দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহর উদ্দেশ্য আছে। আল্লাহর উদ্দেশ্য আছে না? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, ফেরেশতারা আল্লাহকে সরাসরি দেখতে পায়, বাট আমরা আল্লাহকে দেখতে পাই না। ফেরেশতাদের সাথে মালাকদের সাথে চ্যালেঞ্জ করে আমাদেরকে এই আশরাফুল মাখলুকাত সার্টিফিকেট দিয়েছে। অথচ যেই ফেরেশতারা দিনে রাতে 24 ঘন্টা আল্লাহর কি করে, আল্লাহর বান্দাগি করে, গোলামি করে, আল্লাহর, তাদের ঘুমও নাই, খাওয়াও নাই, কিছু নাই, পায়খানা নাই, প্রস্রাব নাই,
তাদের কোনো ধরনের কোনো নিঃশ্বাস নেই, তারা কন্টিনিউয়াসলি আল্লাহর হুকুম পালন করে। এখন মনে করো এই যে ফ্যানটা চলতেছে, এই ফ্যানটা তোমার অর্ডার, যতক্ষণ পর্যন্ত তুমি সুইচটা অফ করবা শুধুমাত্র তখন বন্ধ হবে। কিন্তু আল্লাহ যখন বলবে কোন ফায়াকুন হয়ে যাও, তা আল্লাহর আর অর্ডার লাগে না, অটোমেটিক্যালি আল্লাহর ইচ্ছা পূরণ করার জন্য ফেরেশতারা যে যে দায়িত্ব পালন প্রাপ্ত তাদেরকে সেই দায়িত্ব পালন করতেছে। আর আমরা তারা সরাসরি আল্লাহকে দেখছে, আল্লাহ কি জিনিস তারা বুঝে, আর আমরা কোনোদিন আল্লাহ দেখে নেই। এই জন্য আল্লাহ তাদের সাথে চ্যালেঞ্জ করছে যে আমি যে বান্দাদেরকে আদম আলাইহিস সালামের যে আদমকে বানাচ্ছি, আদম মানে আমাদের বাবা, ঠিক আছে, একেবারে প্রথম আদম জাতি আসছে একজন হযরত আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আমাদেরকে ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে পাঠাইছে যে আমি কি বুঝি তোমরা বুঝো না, হ্যাঁ আমি যা জানি তোমরা জানো না। এটা সূরা বাকারার মধ্যে বঙ্গানুবাদ সহকারে তোমরা তেলাওয়াত করলে এগুলো সুন্দর করে বাংলার অর্থতে পাবা। তো সো আমরা আল্লাহকে, আল্লাহ যেহেতু আমাদের জন্য একটা সুন্দর চ্যালেঞ্জ করেছে, ওরা আমার জন্য কি করবে, অনেক ইবাদত বন্দেগী করবে। তোমরা আমাকে দেখে দেখে শ্রদ্ধা করতেছো, আর ওরা এই আদম জাতি আশরাফুল মাহলুকাত আমি যাকে নাম দিছি, সৃষ্টির সেরা জীব যাদেরকে নাম দিছি, তারা আমাকে না দেখে শ্রদ্ধা করবে। আমরা কি আল্লাহকে কোনোদিন দেখছি? আল্লাহ কি রকম কোনোদিন চোখে দেখছি? শুনছি। কোরআন কোনোদিন মানে মানে সৃষ্টি জগতের এই পৃথিবী ছাড়া, আমার বাপ মা ছাড়া, আমরা তোমাদের বাবা মা, আমাদের বাবা মা আমাদেরকে যা শিখাইছে, হুজুররা, উস্তাদরা, টিচাররা যা শিখাচ্ছে, এগুলো আমরা দেখে দেখে শিখতেছি, ঠিক কিনা? এগুলো বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান, ঠিক কিনা? ঈমান নাকি? ঈমানকে জিনিস কি দেখা যায়, ধরা যায়? তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে যদি মনে করো যে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, তাহলে আমরা ওটা কঠিন জায়গায় যাব না। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করেছে, তারা আমাকে না দেখে বিশ্বাস করবে, আমাকে না দেখে মানবে, এবং আমার একত্ববাদের উপরে বিশ্বাস রেখে তারা কি করবে, আমার প্রতি তাকওয়া, ভীতি, আল্লাহ ভীতি তাদের মনের মধ্যে। আমরা ভয় পাই না আল্লাহ ভয়, এই যে এটা খারাপ কাজ করার আগে আমার মধ্যে মনের মধ্যে একটা চিন্তা আসে না, আল্লাহ গুনাহ দিবে, আল্লাহ পাপ দিবে, খারাপ চিন্তা আমরা করি না, খারাপ কাজ করতে আমাদের ভয় লাগে না, এটার বলা হয় তাকওয়া। কথা কি বুঝতে পারছো? তা আমরা এইভাবে ধারাবাহিকভাবে আরো বিভিন্ন সময় আলোচনা করব। অনেক কথা হয়ে গেছে, তোমাদের বিরক্ত লাগতেছে তাই না? তো খাওয়া দাওয়া করে নাও তোমরা, আজকে সুন্দর খেলা হবে, খেলা এনজয় করবো নাকি? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দাঁড়াতে হবে আপু, মাশাআল্লাহ, দুই হাতে, মুরব্বিরা যখন হ্যান্ডশেক করে তখন দুই হাতে করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বড় করে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। যদি তোমাকে কেউ কোনো ছেলে যদি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায়, তখন তুমি এভাবে বুকে হাতটা দিয়ে দিবা, তার মানে এটা সম্মানের সাথে তাকে রিজেক্ট করা। আসসালামু আলাইকুম মুখে বলবা, ঠিক আছে? ছেলেদের সাথে হ্যান্ডশেক করা যাবে না, ঠিক আছে আপু? তাহলে এটা হচ্ছে আমার মা, আমার আম্মুর নাম হচ্ছে নওরিন, এটা আমার আম্মু আসিয়া খাতুনের প্রতিচ্ছবি। মাশাআল্লাহ।